শুধু মোটরসাইকেল ধরেন, শুধু মোটরসাইকেলে শুধু আপনারা মামলা দেন, এগুলোর নামে মামলা দেন না। এই যে পরিবেশগুলো নষ্ট করছে, এটা এইভাবে থাকার কথা না। এটা কি এভাবে থাকার কথা? জি না, এটা আপনার আমার পকেটে টাকা দিয়ে করছে, তো এগুলোর নামে মামলা দেন। আপনারা শুধু বাইক ধরেন খালি। জেলা ও দায়রা জজ আদালত ঠাকুরগাঁ গেটের অবস্থা দেখেন। আমি পরশুদিন একটা পিকচার দিয়েছিলাম, 50,000 ভিউ হয়েছে এবং কি অসংখ্য মানুষ এখানে আপনারা কমেন্ট করেছেন। আমি শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই সরকারি প্রতিষ্ঠান, এগুলো সরকারি যে গেটগুলো, এই গেটগুলো কিন্তু তৈরি করা হয়েছে অনেক টাকা দিয়ে, কিন্তু একেবারে কিন্তু টাইলস দিয়ে করানো। কিন্তু দেখেন এ আসলে কি এই যে জেলা দায়রা জজ ও আদালতের গেট, এটা কি এমন থাকার কথা না এর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা? আঙ্কেল আপনারা তো এদিকে আসেন তো। আমাদের ঠাকুরগাঁয়ের বর্তমান যে পরিবেশের অবস্থা, জঘন্য একটা অবস্থা। আমাদের ঠাকুরগাঁয়ে কিন্তু পরিবেশ অধিদপ্তরে কিন্তু কর্মকর্তা রয়েছে, অফিস রয়েছে, কিন্তু তারা এই দায়িত্বগুলো পালন করতেছে না। এদিকে আসেন তো আঙ্কেল। আসসালামু আলাইকুম। ইসলাম। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। আচ্ছা আঙ্কেল, এই যে গেটটার অবস্থা দেখেন তো। জি, এটা এইভাবে থাকার কথা না। এটা কি এভাবে থাকার কথা? জি না, এগুলো দেখার দায়িত্ব কার? এখানে সরকারি কর্মকর্তা যারা আছে তাদের দায়িত্ব এটা। তাদের দায়িত্ব, তাই না? জি জি। আসলে কি এইগুলো কি তাদের চোখে পড়ে? তারা পরেও হয়তো তারা লক্ষ্য করে না, লক্ষ্য করেন মানে না দেখার ভান করে তারা ভান হয়তো। করে। এই তো হয়তো। আচ্ছা এই যে গেটটা, এগুলো না থাকে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতো তাহলে কি ভালো লাগতো না? এখন ভালো লাগতো, অনেক ভালো লাগতো, সৌন্দর্য হয়তো, এটা পরিবেশ দেখার মতো পরিবেশ হয়তো। দেখার মতো পরিবেশ। জি জি। আমি পরশুদিন একটা পিকচার দিয়েছিলাম, এখানে 50,000 ভিউ হয়েছে পিকচারটা এবং আপনারা অসংখ্য মানুষ কমেন্ট করেছেন। এই গেটটা সম্পর্কে আমি বুঝাইতে চেয়েছিলাম যে আমাদের ঠাকুরগাঁ শহরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন আনাচে কানাচে সব জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন কোম্পানির, তারপর বিভিন্ন এই পোস্টার সাইনবোর্ড লাগায় কিন্তু পরিবেশগুলো কিন্তু নষ্ট করছে। আমার কথা হচ্ছে যে একটা সরকারি প্রতিষ্ঠান, একটা জেলা দায়রা জজ ও আদালত, আপনারা দেখবেন ওই পাশে যে গেটগুলো আছে, 3টা গেটেই একই অবস্থা। এগুলো দেখার কেউ নেই। এই যে আমাদের ঠাকুরগাঁ জেলার যে একটা পরিবেশ, এগুলো দেখার কেউ নেই। একটা জেলা দায়রা জজ কোর্টে কিন্তু এখানে ম্যাজিস্ট্রেট, জজ, ওসি, তারপর মনে করো যে আইনজীবী সবাই আছে, তাই না? তাদেরও তো একটা দায়িত্ব, অবশ্যই দায়িত্ব। তারা কিন্তু দেখুন না দেখা ভাঙ করতেছে। আমরা চাই যে আমাদের ঠাকুরগাঁ জেলার একটা পরিষ্কার পরিচ্ছন্নতা একটা জেলা হোক, রাজশাহী জেলার মতো। যেমন 1 নম্বর পৌরসভা 1 নম্বর পৌরসভার মধ্যে থাক, এটা আমরা চাই। এই যে লাইটগুলো নষ্ট হয়ে গেছে, লাইটগুলো জ্বলতেছে না, লাইটগুলো জ্বলতেছে না, জ্বলতেছে। এই যে ফ্লাড লাইট সবগুলো বন্ধ। এই লাইটগুলো যদি থাকতো আর শহরটা দেখতে ভালো কত লাগতো সুন্দর লাগতো, মানুষের চলাফেরার সুবিধা হইতো, আর দেখার সৌন্দর্য হইতো। যেহেতু এটা জেলা শহর, দায়রা জজ সামনে আছে, সবকিছু এখানে আছে, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। আপনারা একটু দেখুন ভালোভাবে, আর একটু ভিডিওটা শেয়ার করুন। আপনারা ঠাকুরগাঁওবাসী যারা আছেন তারা ভিডিওটা শেয়ার করুন, এবং কি আমরা অনুরোধ করছি এই যারা পরিবেশগুলো নষ্ট করতেছে এই প্রতিষ্ঠানগুলোর নামে মামলা দেওয়ার জন্য। আপনারা শুধু মোটরসাইকেল ধরেন, শুধু মোটরসাইকেলে শুধু আপনারা মামলা দেন, ভাই এগুলোর নামে মামলা দেন না। এই যে পরিবেশগুলো নষ্ট করছে, এত সুন্দর একটা গেট, এটা আপনার আমার পকেটে টাকা দিয়ে করছে, তো এগুলোর নামে মামলা দেন। আপনারা শুধু বাইক ধরেন, খালি মোটরসাইকেলকে ধরেন 2-3 হাজার টাকা মামলা দেন। এগুলো প্রতিষ্ঠানগুলোকে ধরেন, এগুলোকে এই যে দেখেন কি অবস্থা করছে, এই প্রতিষ্ঠানগুলোকে ধরেন, এগুলোর নামে মামলা দেন। এই বিষয়গুলো একটু দেখেন, এগুলো দায়িত্বে যারা আছেন, প্রশাসন, জেলা প্রশাসন এবং কি আমরা সাধারণ মানুষ আছি যারা, এগুলো এগিয়ে আসেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবে, ভিডিওটা শেয়ার করবেন আপনারা।